এই হাতহারা, চোখহারা, পাহারা পঙ্গু ভাইদের বাংলাদেশকে আর নতুন করে কাউকে পঙ্গু বানাতে দেওয়া হবে না। এই বাংলাদেশের অর্থনীতিকে আর কাউকে পঙ্গু করতে দেওয়া হবে না। এই বাংলাদেশের শিক্ষা খাতকে আর কাউকে পঙ্গু করতে দেওয়া হবে না। এই বাংলাদেশের ব্যাংকগুলোকে আর কাউকে ডাকাতি করতে দেওয়া হবে না। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আর চর্দখোলের মতো করে সন্ত্রাসীদের আখড়া বানাতে দেওয়া হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথমে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের এই শহীদদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। আপনারা জানেন, ছাত্র জনতার এই গণ-অভ্যুত্থানে প্রায় ১৫০০ শহীদ হয়েছেন, প্রায় ২৫০০-এর মতো ভাইয়েরা আহত এবং পঙ্গু হয়েছেন, প্রায় ১০০০-এর কাছাকাছি ভাইয়েরা চোখ হারিয়েছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন। আমাদের অনেকগুলো পরিবার এখন মজলুম অবস্থায় আছেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের যে সমস্ত শহীদ পরিবার, আহত এবং পঙ্গু পরিবার, যারা আজকে এই দেশ এবং নতুন স্বাধীনতা আমাদেরকে উপহার দিয়েছেন, আমরা প্রথমেই আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, আল্লাহ তাআলা আহত পঙ্গু আমাদের এই সমস্ত ভাইদেরকে সুস্থ অবস্থায় আমাদের কাছে যেন আল্লাহ তাআলা ফিরিয়ে দেন। পাশাপাশি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, যদি রাষ্ট্র মেরামত করতে হয় তাহলে রাষ্ট্র মেরামতের প্রথম অংশ হিসাবে মেরামতের জন্য একটা পরিবারকে, একটা রাষ্ট্রকে গঠন করার জন্য আমরা মনে করি যে রাষ্ট্র গঠনের জন্য যারা জীবন দিয়েছে, রাষ্ট্রকে সঠিকভাবে গঠন করার জন্য শহীদদের, আহত পঙ্গু পরিবারগুলোকে গঠন করা সরকারের এবং জনগণের সবচেয়ে বড় দায়িত্ব। শহীদ পরিবার এবং আহত পঙ্গু পরিবারগুলোকে গঠন না করে, মেরামত না করে, তাদেরকে সঠিকভাবে দাঁড় না করে একটা রাষ্ট্রকে দাঁড় করানো যায় না। আমরা মনে করি ৭১ সাল যেমন আমাদের জন্য গৌরবের, ৭১ যেমন আমাদের জন্য অহংকারের, একই সাথে ২০২৪ সালের জুলাই এবং আগস্টের ৫ই আগস্ট আমাদের জন্য ঠিক একইভাবে সম্মান এবং মর্যাদা। সেই জন্য সরকার, আমরা আশা করি কম সময়ের মধ্যে আমাদের এই বীর মুক্তিযোদ্ধা শহীদদের তালিকা সম্পন্ন করবে। একই সাথে আহত এবং পঙ্গু যারা, তাদেরকে স্বাধীনতা যোদ্ধা হিসাবে তাদেরকে সম্মান এবং মর্যাদায় ভূষিত করবে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী শুধু একটা সংগঠন হিসাবে তাদের কাছে আজকে পাশে এসে দাঁড়াচ্ছি আমাদের নিজেদের আত্মতৃপ্তির জন্য। তাদের পাশে দাঁড়াবার সুযোগ পাওয়াটা আমাদের গর্বের। আমরা সেই জন্য তাদের আজকে কিছু আর্থিক অনুদান দিচ্ছি, এটাই একান্ত শেষ কথা নয়। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার দেশ মেরামতের অংশ হিসাবে আমাদের এই শহীদ পরিবারের প্রত্যেকটি পরিবারের কোনো কোনো সদস্যকে বাংলাদেশের কোনো একটি গুরুত্বপূর্ণ অংশে তাদেরকে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে পরিবারগুলোকে সম্মানজনকভাবে দাঁড়াবার ব্যবস্থা তারা করে দেবেন। দ্বিতীয় কথা হচ্ছে, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের ভাইয়েরা চোখ হারিয়েছেন, তাদের কাছে জানতে চাওয়া হয়েছে আপনার চোখ হারিয়েছেন, আপনার অনুভূতি কি? তার বক্তব্য ছিল, আমরা চোখ হারিয়েছি, আমাদের চোখের জ্যোতি চলে গেছে। আমাদের এই চোখের জ্যোতি দিয়ে যদি 15.5 বছরের অন্ধকারের বাংলাদেশ আলোর পথ খুঁজে পায়, তাহলে শুধু দুটি চোখ নয়, প্রয়োজনে আমার জীবন দিতে রাজি আছে, তাতে আমার কোনো আপত্তি নেই, আনন্দিত আলহামদুলিল্লাহ। এই হাতহারা, চোখহারা, পাহারা পঙ্গু ভাইদের বাংলাদেশকে আর নতুন করে কাউকে পঙ্গু বানাতে দেওয়া হবে না। এই বাংলাদেশের অর্থনীতিকে আর কাউকে পঙ্গু করতে দেওয়া হবে না। এই বাংলাদেশের শিক্ষা খাতকে আর কাউকে পঙ্গু করতে দেওয়া হবে না। এই বাংলাদেশের ব্যাংকগুলোকে আর কাউকে ডাকাতি করতে দেওয়া হবে না। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আর চর্দখোলের মতো করে সন্ত্রাসীদের আখড়া বানাতে দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে নতুন করে শুনতে পাই ইসলামী ছাত্র শিবির। আমরা বলি, আরে ভাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আর ঢাকা বিশ্ববিদ্যালয় তো পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যাত্রাই তো এখান থেকে শুরু হয়েছে। বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির যেমন অহংকারের, ঢাকা বিশ্ববিদ্যালয় অহংকারের, এখান থেকে বাংলাদেশ এক অহংকারের, গর্বের, মর্যাদার বাংলাদেশ তৈরি করব আমরা। সুতরাং নতুন করে আর পরিবেশ অথবা অন্য কোনো নাম দিয়ে এই স্বাধীন এবং বাংলাদেশের নতুন যে স্বাধীনতার স্বপ্ন আমাদের সামনে তুলে দিয়েছে শহীদ পরিবারের সম্মানিত শহীদেরা, এটা নিয়ে আর কাউকে টালবাহানা করতে দেওয়া হবে না। আমি এখনো লক্ষ্য করছি, শিক্ষা খাতের সংস্কারের নামে যাদেরকে সম্পৃক্ত করা হয়েছে আমরা ধন্যবাদ জানাই, কিন্তু একই সাথে আমরা বিস্ময় প্রকাশ করছি, বিগত 15.5 বছরের সরকার যেখানে আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিপূর্ণভাবে ইসলাম বিদ্বেষী করে গড়ে তুলেছে, সেখানে শিক্ষা কমিটিতে
দুইজন আলেম সম্পৃক্ত না করাটা এটা অত্যন্ত আশ্চর্যের ব্যাপার। আমরা অতি সত্বর দাবি জানাই, 90% মুসলমানের এই দেশে অবশ্যই শিক্ষা কমিটিতে একজন কওমি এবং একজন আলিয়ার সম্মানিত ইসলামী চিন্তাবিদকে অবিলম্বে সম্পৃক্ত করতে হবে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, এই 92% মুসলমানের দেশে দেশপ্রেম এবং ইসলামের চেতনাকে উপেক্ষা করে ছাত্র জনতার উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানকে আর উপেক্ষা করতে দেওয়া হবে না। উই ওয়ান্ট জাস্টিস এর একমাত্র থিওরি হচ্ছে ইসলামী অনুশাসনের ভিত্তি দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে। সুতরাং আমাদের এই শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দকে সামনে রেখে আমরা পরিষ্কার বলতে চাই, আমরা সেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধেই তো লড়াই করতে হয়েছে। আমাদের বিরুদ্ধেই সবচেয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালানো হয়েছে। জামাতের মেধাবী নেতৃত্বকে খুন করা হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে। আজও আওয়ামী লীগ ছাত্রলীগের ঘাপটি মেরে থাকা কতিপয় সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পরিচালনা করছে। ইতিমধ্যে সরকার গ্রেপ্তার করেছে অধিকাংশ তার ছাত্রলীগ এবং যুবলীগের কতিপয় লুকিয়ে থাকা সন্ত্রাসী। আমরা হুঁশিয়ার করতে চাই, আর কোন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটলে বাংলাদেশের জনগণ ছাত্র জনতাকে সাথে করে নিয়ে আর একটা 5ই আগস্ট নয়, প্রত্যেকটা মুহূর্ত থেকে 5ই আগস্ট করে তার উচিত জবাব দেওয়ার জন্য ছাত্র জনতা রাজপথে। আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের এই সুন্দর বাংলাদেশকে গড়ার জন্য আমাদের শহীদেরা যে জীবন বাজি রেখেছেন, আজকে এই যাত্রাবাড়ি অঞ্চল, এই শ্যামপুর অঞ্চল, কদমতলী অঞ্চল সবচেয়ে বেশি গুলি চালানো হয়েছে এখানে। আজকে আপনাদের কাছে জানতে চাই, আপনারা সেদিন গুলির মুখে দাঁড়িয়েছেন, আবার যদি দেশের জন্য, আবার যদি ইসলামের জন্য, আবার যদি এই শহীদ পরিবারে রেখে যাওয়া স্বপ্নের জন্য গুলির মুখে দাঁড়াতে হয়, আমরা কি রাজি থাকবো সবাই? এই শহীদ পরিবারকে সামনে রেখে, এই শহীদ পরিবারের সদস্যবৃন্দকে সামনে রেখে আমরা অঙ্গীকার করে যাচ্ছি, আপনারা একা নন, আপনাদের সাথে শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর ইসলাম এবং দেশপ্রেমিকরা আপনাদের সাথে আছে। সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।